তবে শোন, আর যাই করিস স্ত্রীর অধিকার আশা করিস না। তোকে কোনোদিন মেনে নেব না, এটুকু জেনে রাখ। কাল সকাল থেকে নতুন এক দিন গুনবি তুই। এরকম প্রস্তুতি নিয়ে এসেছে, এমন কথা শুনতে হবে তাকে। নেহাত খালার কথা ফেলতে পারেনি, তাই এই ন্যাকা চাঙ্কুকে বিয়ে করতে হয়েছে। ও হ্যালো, আমি এখানে ঢ্যাং ঢ্যাং করে রাজি হইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে আদেও আপনি পুরুষ। তো কি বললি তুই আমাকে? তোর সাহস তো কম নয়। যা, থাকবো না এখানে বলে ব্যালকনিতে চলে গেল। সিগারেটের ধোঁয়ায় নিজের কষ্টগুলো উড়িয়ে দিতে চলেছে, তবুও কি কষ্ট দূর হবে এমন মনের ভেতর অস্থিরতা কাজ করছে। তে একে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না, তার উপর জঙ্কুক একের পর এক সিগারেটের ধোঁয়া ধরিয়ে যাচ্ছে। রাতে সহ্য করতে না পেরে সিগারেটগুলো কেড়ে নিল। চোখ রাঙিয়ে বলল, এখন থেকে আর সিগারেট খাওয়া চলবে না। চুপ, একটাও কথা হবে না। আমি খাবো, তাতে তোর কি? পিচ্চি আছিস, পিচ্চির মতো থাক। ও হ্যালো, আমি এবার ইন্টার পরীক্ষা দেব, আর পিচ্চি পিচ্চি করবেন না। দুদিন পর আপনার পিচ্চির মা হব বলে জিহ্বা কামড় দিয়ে চলে গেল ভিতরে। জঙ্কুক অবাক হয়ে গেল, এই মেয়ে বলে কি? আজ কেন এই মেয়ের সাথে বিয়ে দিতে গেল? জীবনটা তেজপাতা করে দিবে। তে ভাবছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কি থেকে কি বলে ফেললো। জঙ্কুক ঘরে ঢুকে দেখলো তে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তুই আজ থেকে সোফায় ঘুমাবি, এই বিছানায় তোর জায়গা হবে না, বুঝতে পেরেছিস? সরি ডিয়ার, আমি অন্য মেয়েদের মতো নয়। বিছানায় তুমিও ঘুমাবে, আমিও ঘুমাবো, কোনো কথা হবে না। আসো শুয়ে পড়ো বলে একটা টান দিল। জঙ্কুক সোজা তের ওপর পড়লো। এরকম করাই তে ও জঙ্কুক দুজনেই মিলে হতভম্ব হয়ে গেছে। জঙ্কুক থেকে পাশ কাটিয়ে ফিরে অন্য পাশে শুয়ে পড়লো। তে অজ্ঞতা নিজে অন্য পাশে শুয়ে পড়লো। আচ্ছা তে, বেদনার রং কেমন সেটা কি তুই জানিস? পড়েছি কোনো এক লেখকের বই থেকে, নীল, তবে বাস্তবের সাথে মেলে না। এই রুমের বাইরে আমরা হ্যাপি কাপল, অন্যরা যেন মোটেও জানতে না পারে। পরের সময় মতো আমি ডিভোর্স দিয়ে দেবো তোকে। তে ঠিক আছে বলে নিশ্চুপ হয়ে গেল। কি বলবে, অন্য কেউ না জানলেও তে তো সব জানতো। কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে গেল। ফজরের আজানের সময় ঘুম ভেঙে গেল জঙ্কুকের। সে দেখলো তে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। জঙ্কুক হালকা নিচু হয়ে তে কপালে ছুঁয়ে দিল ঠোঁট দুটো। তে, এই তে, উঠে পড়, নামাজের সময় হয়ে গেছে। তে উঠে দেখে ও জঙ্কুককে জড়িয়ে ধরেছে। সরি বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বিপত্তি ঘটে গেছে শাওয়ার নেওয়ার পর। লজ্জা পেয়ে তখন পোশাক নিয়ে আসেনি। দরজা খুলে দেখে জঙ্কুক বসে আছে বিছানায়। এই যে মশাই, একটু কষ্ট করে আমার পোশাকগুলো দিতে পারবেন? আমি কাপড় আনিনি। জঙ্কুক কাপড়গুলো এগিয়ে দিল। তে বেরিয়ে আসে, চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। জঙ্কুক তা দেখে দাঁড়ালো না, সোজা শাওয়ার ছেড়ে দিল যাতে ওর কান্নার আওয়াজ বাহিরে না আসে। জঙ্কুক শাওয়ার নিয়ে বেরিয়ে এসছে। শরীরে পানিগুলো গড়িয়ে বুক দিয়ে পড়ছে, যা মোহনীয় করছে তেকে। জঙ্কুক থেকে পাশ কাটিয়ে মসজিদে রওনা হলো। তে নামাজ পড়ে অতীতে ডুব দিল। তুই আমার জঙ্কুককে বেঁধে রাখিস, এটাই আমার শেষ ইচ্ছা। এটা আমার আদেশ মনে করতে পারিস। তের এই কথাটা ভাবতে কান্না চলে এসেছে, কিন্তু সে কান্না করবে না। তাকে যে একজন মানুষকে দেওয়া শেষ কথা রাখতে হবে, না হলে বয়সের থেকে 12 বছর অধিক বড় একজন মানুষকে কেন বিয়ে করবে? তে বেলকুনিতে দাঁড়িয়ে দেখছে বাগানটা। আগে হলে না হয় দৌড়ে চলে যেত, এখন নতুন বউ, তাই যেতেও পারছে না। জঙ্কুক ঘরে ঢুকে তেকে হ্যাঁচকা টানে ফেলে দিল। তোকে বলেছিলাম না যে আজ থেকে নতুন এক দিন গুনবি। দিন গোনা শুরু কর, সমস্ত অত্যাচার নির্যাতন হবে তোর উপর। হাস্যকর কথা, আমাকে মারলে তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে না? তাহলে তো তুমি সেই পুরুষের পরিচয় দেবে। চুপ, নটঙ্কি বন্ধ করে খাবারের ব্যবস্থা কর। যা, খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কর, না হলে পস্তাতে হবে। তে উঠে সোজা রান্নাঘরে ঢুকে গেল। কি করবে, তার কপালে যা ছিল সব সহ্য করতে হবে। নাস্তা টেবিলে বসে আছে জঙ্কুক। তে নাস্তা উপস্থাপন করছে। জঙ্কুক নাস্তা দেখে ফেমে খেয়েছে, পাউরুটি আর জ্যাম, সাথে রং চা। জঙ্কুকের খিদে পেয়েছে, তাই চুপচাপ খেয়ে চলে গেল। সে চুপচাপ খেয়ে নিল। তে ছাদের উপর দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে।
কি সুন্দর প্রকৃতি, হয়তো জীবন এমন হবে, নয়তো নয়। তে দেখলো জঙ্কুক বাজার নিয়ে ঢুকছে। তে তড়িৎ গতিতে নিচে নেমে গেল। 4টি ব্যাগ ভর্তি বাজার এনেছে। জঙ্কুকের মা বলল, এত বাজার কেন? জঙ্কুক বলল, বিয়ের 2 দিন বাড়ির বউকে সব রান্না করতে হয়, এই নিয়ম কি ভুলে গেছো? বলে বাজারগুলো রেখে উপরে চলে গেল। তে শাশুড়ির ইশারা পেয়ে উপরের দিকে চলে গেল। তে জঙ্কুকের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতেই জঙ্কুক ঘুরে ঠাস করে একটা চড় মেরে দিল। তোকে আগ বাড়িয়ে কাজ করতে বলেছি, যা এখন এখান থেকে, নয়তো আরো কয়েকটি পড়বে। কয়টা দিতে পারবে দাও, তবে সিগারেট খাওয়া চলবে না। তে যা এখান থেকে, না হলে পস্তাতে হবে কিন্তু। কি করতে পারবেন? মার দেওয়া ছাড়া? দিন, আরো বেশি মার, সমস্যা নেই। তে মাপ চাই, যা এখন এখান থেকে, রান্না কর। আজ বউ ভাতের সমস্ত রান্না তুই করবি। অজ্ঞতাতে কিছু না বলে বের হয়ে আসলো। কিছুক্ষণ পর কফি নিয়ে চলে এলো জঙ্কুকের কাছে। নিন, কফি খেয়ে নিন। ফের এসেছিস? তোকে তো আসতে বারণ করেছিলাম। নে, তোর কফি তুই খা, বলে তের হাতের উপর ঢেলে দিল। মরে গেলাম মাগো, মরে গেলাম। এই চুপ, এই কথা যেন বাহিরে না যায়। তে আরো জোরে জোরে চিৎকার করে। দাঁড়া, তোকে চুপ করানোর পদ্ধতি আমার জানা আছে। বলেই তে ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভিতর পুরে নিল। তে মনে মনে ভাবছে সময় যেন থমকে যায়। তের মনে ঘন্টা বাজছে। বেশিক্ষণ স্থায়ী হলো না এই সময়। তের ননদের ডাকে ঘোর কাটলো। ইস, আমি কিছু দেখিনি বলে চোখ বন্ধ করে দিল। তে বলে উঠল, জিমিন, দিলি তো রোম্যান্সের 12টা বাজিয়ে। জঙ্কুক বেচারা বোনকে দেখে লজ্জায় ওয়াশরুমে দৌড়ে চলে গেছে। জিমিন বলল, ভাবি, ভাইয়া তো লেকচার দিতে দিতে শেষ, এই জীবনে আর বিয়ে করবে না, তবে এখন তলে তলে টেম্পু চালায়। তে বলল, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো, তাড়াতাড়ি বিদায় করতে হবে, চলো নিচে চলো। যথারীতি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তবে সবার অনুরোধে কেক একটা গান করতে হবে। কারো অনুরোধে যখন রাজি হয় না, তখন জঙ্কুক গান করতে বলে। জঙ্কুকের বলা মাত্রই গান শুরু হয়। জঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হেসে গাওয়া শুরু করলো। পুরো গানটা জঙ্কুকের দিকে তাকিয়েই পড়লো। জঙ্কুক এবার বিচলিত হয়ে গেছে। রাতের বেলা বেল্টের আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে তের শরীর। তের দোষ হচ্ছে হেসে হেসে কথা বলেছে জঙ্কুকের ফুফাতো ভাইয়ের সাথে। তে কোনো কথা না বলে নীরবে সহ্য করছে। কাউকে বসে আনতে হলে যে তার বশ হতে হবে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জঙ্কুক, ভাবছে খুব ভুল করে ফেললো, কয়েকদিন পর তো ছেড়ে দিবে, তাহলে এত রিয়াক্ট কেন করলো। তে মনে মনে ভাবলো, এবার পেয়েছি চাঁদু, তোমাকে বশ করার উপায়, আগে আগে দেখো হোতা হে ক্যা। তে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর চা বানিয়ে নিয়ে এলো। জঙ্কুককে চা দেওয়ার সাথে সাথে জঙ্কুক বলল, তোর কি লজ্জা বলতে কিছুই নেই? একটু আগে বেধড়ক পেটালাম, আবার এসেছিস। চুপ, বেশি কথা বলে না, বয়সে বড় সেটা ভুলে যাব, বুঝতে পেরেছেন? কি মনে করেছেন সামনে পরীক্ষা, নেহাত ছেড়ে দিলাম। তে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার, কিন্তু কি করবেন শুনি? তার আগে চাটা শেষ করুন। আমি চা খাওয়ার সময় বেশি কথা বলা পছন্দ করি না। তে চা পান শেষ করে ঘরে চলে গেল। বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। জঙ্কুক রুমে এসে দেখে তে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, প্রচুর পরিমাণে কাঁপছে। জঙ্কুক কিছু না ভেবে তের শরীরে হাত দিয়ে দেখলো তের শরীরে প্রচুর পরিমাণে জ্বর এসেছে। জঙ্কুক কোনো উপায় না পেয়ে জলপটি দিতে লাগলো, তাতে কিছু কমে যায়। পরে তে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক কোনো উপায় না পেয়ে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তের ঘুম ভেঙে দেখে সে জঙ্কুককে জড়িয়ে ধরে রয়েছে। জঙ্কুক জড়িয়ে ধরে রয়েছে তেকে, এমন ভাবে ধরেছে যেন ছাড়লেই হারিয়ে যাবে। তে নিচে তাকিয়ে দেখে একটা বাটি ও রুমাল ভেজানো। বুঝতে বাকি নেই রাতে জ্বর এসেছিল। তে নিচে নেমে গেল, সবার জন্য নাস্তা বানিয়ে উপরে চলে গেল। জঙ্কুককে ডেকে সবাইকে ডাক দিল। নিচে টেবিলে নাস্তা সাজিয়ে পরিবেশন করছে। জঙ্কুক ভেবে পাচ্ছে না এই মেয়ে কোন ধাতু দিয়ে গড়া। অফিসের জরুরি কাজে জঙ্কুক অফিসে চলে যায়। তেও জিমিন যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। তে বলল, জিমিন, তোর ভাইয়া কখন আসবে তা তো বলে গেল না। ওই মুখ গোমড়ের কথা বলিস না তো। এই যে ম্যাডাম, আমি এখানে আছি, তাই বুঝে শুনে কথা বলবেন। ইস, আসছে গোমরা মুখর বউ।
দাঁড়া, তবে তোকে শুধু ধরতে পারি। বলে জিমিনের পিছন পিছন দৌড়ানো শুরু করলো। জিমিন চুপচাপ বসে পড়লো। তে হাঁপাতে হাঁপাতে বলল, এই একটা কবিতা কবিতা আসছে মনে, তাহলে বলে ফেলুন মহারানী। তাহলে শোন। বলতে বলতে উঠে দাঁড়াতে অজ্ঞান হয়ে গেল তে। জিমিন চিল্লিয়ে পুরো বাড়ি এক করে ফেললো। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি এক হয়ে গেছে। ইতিমধ্যেই ডাক্তার ডেকেছে তের শাশুড়ি। জঙ্কুককে ফোন দেওয়া হয়েছে। ডাক্তার শুধু বলল, মা আপনি চিন্তা করবেন না, ভাবি সুস্থ আছেন। আর জঙ্কুক আমার সাথে বাইরে আয়, কথা আছে। জঙ্কুক ডাক্তারের পিছু পিছু বাইরে আসলো। আচ্ছা জঙ্কুক, আমি তো তোকে চিনতে পারছি না। কেন, কি হয়েছে? তুই হঠাৎ এমন করে বলছিস কেন? শোন জঙ্কুক, যে চলে গেছে তার আশা ছেড়ে দে, যে আছে তাকে নিয়ে বাঁচার চেষ্টা কর। আর তুই এত নির্দয় পাষাণ কেমন হলি? আমি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই ও প্রেগনেন্ট, অন্য কারো বাচ্চা আমার ঘাড়ে চাপাতে চাই। তুই যা ভাবছিস তা নয়, পিছুটান বাদ দে। আর নির্দয় ভাবে মারিস না মেয়েটাকে। বাচ্চা মেয়ে, বুঝিয়ে বলিস, তাহলে বুঝতে পারবে। শেষে একটা কথাই বলবো, পিছুটান ছেড়ে দে। জঙ্কুক নিশ্চুপ হয়ে গেল। ডাক্তার চলে গেল। জঙ্কুক তের কাছে গেল। জঙ্কুক ঘুমন্ত তের মুখ পানে চেয়ে আছে। কি নিষ্পাপ চেহারা, মায়াবী চোখ। জঙ্কুক কেমন করে অমানুষের মতো মারতে পারলো? জঙ্কুক তের পাশে শুয়ে পড়লো। তে পাশ ফিরে জড়িয়ে ধরলো। জঙ্কুকও জড়িয়ে বাহু ধরে আবদ্ধ করলো। অবশেষে জঙ্কুক ডুবে গেল অতীতের ছেঁড়া পাতায়। পারিবারিক সম্মতিতে জঙ্কুকের সাথে বিয়ে ঠিক হয় আয়ুর। সম্পর্ক সে তের চাচাতো বোন। তবে আয়ু এই বিষয়ে কিছুই জানতো না। বিয়ে ঠিক করেছে সেটাও জানতে পারে বিয়ের 2 দিন আগে। জঙ্কুকের সাথে কথা বলার জন্য সবার কাছে বলে, কিন্তু জঙ্কুকের সাথে কোনোভাবেই কথা বলতে পারে না। জঙ্কুক শপিং, জুয়েলারি, ফুল ডেকোরেশন নিয়ে ব্যস্ত। চারিদিকে প্রচুর পরিমাণে কাজ। একা ছেলে, তাই সব সামাল দিতে হয়। তার উপর বাবা প্রেসারের রোগী। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। কাল বিয়ে। 2 বাড়ির চরম সাজসজ্জা। চারিদিকে আলোর রোশনাই, লাল, নীল, হলুদ, সবুজ ও কমলা বাতির ঝকঝকে আলো। সকালবেলায় হলুদ হলো 2 বাড়িতে। 2 বাড়িতে যেন আনন্দের বন্যা বইছে। সন্ধ্যাবেলায় বরপক্ষ চলে এসেছে। জঙ্কুকরা সবাই মিলেই এসেছে। মোহর পরানো হবে, তাই আগে রেজিস্ট্রি করার জন্য সাইন আনতে গিয়ে দেখে আয়ু ঘরের কোথাও নেই। যেহেতু জঙ্কুকরা আসার সাথে সাথেই বেরিয়ে এসেছে। ঘরে ছিল আয়ু আর ওর মামাতো বোন। সেই নিয়ে চলে গেছে আয়ুকে লোকচক্ষুর আড়ালে। এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। সবাই যে যার মতো মন্তব্য করে চলে গেল। জঙ্কুক রাগের চোটে উঠে চলে গেল। তারপর হঠাৎ জঙ্কুকের বাবা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সবাই সেখানে ছুটে যায়। তে চাচির উদ্দেশ্যে বলে, আপু রাজি ছিল না। আমাকে বললে আমি ভাইয়াকে বারণ করে দিতাম। তোমাদের জন্য 2 পরিবারের চূড়ান্ত অপমান হলো। তের বয়স সবে 14। বাবা মায়ের সাথে সেও চলে গেল হাসপাতালে। জঙ্কুকের বাবা সেই দিন তেকে কাছে ডেকে বলেছিল, মা ছেলের বিয়ে দেখে যেতে পারলাম না, তবে তোর যেদিন 18 বছর পূর্তি হবে সেই দিন তুই আমার জঙ্কুককে বিয়ে করে সংসার জীবন শুরু করবি। না হলে জঙ্কুক যে জীবনেও বিয়ে করবে না। তে না ভেবে কথা দিয়ে দেয়। জঙ্কুককে ডেকে এমন ওয়াদা করে না হয়। তার কিছুক্ষণ পরে তিনি মারা যান। তারপর থেকে জঙ্কুক কেমন যেন হয়ে যায়। তে 18 বছর একদিন সেই দিনই বিয়ে করে। তের নড়াচড়াতে অতীত থেকে বের হয়ে গেল জঙ্কুক। জঙ্কুক বলল, কি হয়েছে? ঘুমিয়ে পড়ো এখানে, রান্না বাকি আছে, ছেড়ে দিন, আমি রান্নাঘরে যাব। চুপ, বেশি কথা বলা পছন্দ নয় আমার। এই অসুস্থ শরীর নিয়ে নিচে যেতে হবে না, জিমিন রান্না করে নেবে। না, আমি করব রান্না। চুপ, নয়তো তুলে আছাড় মেরে দেবো। অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে হবে না। ঠিক আছে, তাহলে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। তে ঘুমিয়ে পড়লো। আবার ঔষধের রেশ কাটেনি। জঙ্কুকও ঘুমিয়ে পড়লো। 2 থেকে 3 ঘন্টার পর জঙ্কুকের মা দেখতে আসলো তেকে। এসে দেখে ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তে। জঙ্কুক ঘুমিয়েছে, তাই না দেখে চলে গেল নিচে। বারবার আঁচলে মুখ মুছছে জঙ্কুকের মা। তা দেখে জিমিন বলল, মা কি হয়েছে? কেন কান্না করছো?
এটা দুঃখের কান্না নয় রে মা, এটা আমার সুখের কান্না। তোর ভাই স্বাভাবিকভাবে ফিরেছে মা। মা, বাবা এটা বুঝতে পেরেই এমন ওয়াদা করিয়েছিলেন মনে হয়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জিমিন দরজা খুলে দিল। একজনকে দেখে সালাম দিল। জিমিন এই লোকটিকে দেখে অবাক। খালু, আসুন ভিতরে আসুন। খালাম্মা, ভিতরে আসো। সুবিন বাবু, তুমি আমার সাথে উপরে চলো। এই আপু, আমাকে তুমি বাবু বললে কেন? আমি ক্লাস 8-এ পড়ি। ও, তুমি তো বুড়ো হয়ে গেছো। চলো উপরে চলো। জঙ্কুকের মা ও তের মা বসে গল্প করছে। তে ঘুম ভেঙে যায়। তে দেখে জঙ্কুকে জড়িয়ে ধরে আছে। তে আনমনে হেসে ওঠে। তের নড়াচড়াতে ঘুম ভেঙে যায় জঙ্কুকের। জঙ্কুক আরো জড়িয়ে ধরে কান্না করে ওঠে। তে হতভম্ব হয়ে যায়। তে, তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি বাঁচতে পারবো না। আমাকে বুঝি মার দেওয়ার জন্য রাখবেন? তোমাকে আর মারবো না, প্রমিস করছি, কোনোদিন মারবো না। সত্যি তো? তাহলে কোন ভরসায় থাকবো আমি? আমি ভালোবাসি তোমায়, সেই ভরসায় থাকবে। তাহলে আমাকে একটা বাবু দিতে হবে। তাহলে তো কঠোর পরিশ্রম করতে হবে। আজকে থেকে মিশন শুরু করতে হবে। জিমিন ও সুবিন এসে বাহির থেকে নক করে বলল, আসতে পারি? হ্যাঁ, আসুন। তে জঙ্কুকের বুকের উপরে শুয়ে আছে। তা দেখে জিমিন ও সুবিন দুজনে মিলে বলে, আমরা কিছু দেখিনি। ভাই, কখন আসছিস? আসছি 1 ঘন্টা হয়েছে। আপুর ঘরে আড্ডা দিচ্ছিলাম। মা বাবা খালামণির সাথে গল্প করছে। তুই নাকি অসুস্থ, খালা ফোন করে বলেছে, তাই সোজা চলে এসেছি। তে আর জঙ্কুক নিচে নেমে আসে। তেকে ধরে ধরে নিচে নিয়ে এলো জঙ্কুক। সবাই খুব মজা করে। সেদিনের পর থেকে জঙ্কুকদের বাড়ি আবার আগের মতো হয়ে যায়। পাল্টে গেছে শুধু আয়ুর জীবন। টাকার জন্য স্বামী বেচারা বেচে দিয়েছিল অন্য লোকের কাছে। সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরে এখন বদ্ধ পাগল। দেখতে দেখতে তেও জঙ্কুকের বিয়ে 1 বছর পূর্ণ হয়। তে 4 মাসে প্রেগনেন্ট। তাই বিবাহ বার্ষিকী ঘরোয়াভাবে পালন করেছে। জঙ্কুক থেকে গান শোনাচ্ছে। তে যেন গানের মধ্যে ডুবেছিল। জঙ্কুক বাড়িতে বসে অফিসের কাজ সম্পন্ন করে। মায়ের কড়া আদেশ, কোনো মতে থেকে একা রেখে যাওয়া যাবে না। 6 মাস পর হাসপাতালে অপারেশন থিয়েটারে বাইরে পায়চারি করছে জঙ্কুক। কোনো মতে শান্তি পাচ্ছে না। তার অর্ধেক অংশ যে ভিতরে, অনেক চেষ্টা করছে ভিতরে যাওয়ার, অ্যালাউ করেনি ডাক্তার। খুব কান্না করছে জঙ্কুক। 2 ঘন্টার উপরে ভিতরে নিয়ে গেছে। কিছুক্ষণ পর ডাক্তার বাহিরে বেরিয়ে আসে। কংগ্রেস মিস্টার জঙ্কুক, 2 সন্তানের জনক হয়েছেন। ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? সি ইজ আউট অফ ডেঞ্জার, সেফ আছে। কেবিনে দেওয়া হয়েছে, জ্ঞান ফিরলে দেখা করবেন। জঙ্কুক এখনো 1 সন্তানের মুখ দেখেনি, কারণ তে আর রোজে একসাথে দেখবে। মুহূর্তের মধ্যে এর বাবা হাসপাতালে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এর জ্ঞান ফিরলে একসাথে বাবুদের মুখ দেখে। তো জান পাখিরা, স্টোরিটা তোমাদের কেমন লাগলো? আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। লাভ ইউ জান পাখিরা। বাই।